নেতানিয়াহুর দেশের সাম্প্রতিক আগ্রাসনে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের শহীদ হওয়াকে অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এই ক্ষতি দুর্বলতা নয়, বরং জাতীয় প্রতিরোধের মনোবলে পরিণত হবে বলেই হুঁশিয়ারি দেন তিনি। আয়াতুল্লাহ খামেনি জানান, শত্রুপক্ষের যে কোনো ধরনের পদক্ষেপ উল্টো প্রতিক্রিয়া বয়ে আনবে। সেই সাথে ইরানের সামরিক ও বৈজ্ঞানিক গতিপথ এখন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে বলেন, প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং রাশিয়া, চীন, ব্রিক্স সহ কৌশলগত অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করাই হবে তেহরানের অগ্রাধিকার। তিনি আরও জানান, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ চলাকালেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সক্রিয় কূটনৈতিক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে তেহরান। এই সময় ইরানি কূটনীতিকেরা সমর্থন আদায় ব্যাপক কর্মযজ্ঞ চালিয়েছেন বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 12 দিনের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সামরিক ও কূটনৈতিক মঞ্চ একসঙ্গে কাজ করেছে। তার ভাষ্যে, কূটনৈতিক তৎপরতার ফলে বিশ্বের 120টিরও বেশি দেশ ইরানের পাশে অবস্থান নিয়েছে এবং ইরানের আত্মরক্ষাকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে। আরাকচি আরও বলেন, হামলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত নিরলসভাবে কাজ করেছেন। কেউ কেউ কয়েকদিন পর্যন্ত বাড়িতেও ফেরেননি।